আজ ১৯ জুলাই। বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস, নাটক, গান ও সিনেমা এখনও মুগ্ধ করে এদেশের মানুষকে। বিস্তারিত সাইমুন জান্নাত প্রভার রিপোর্টে। বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ। দীর্ঘ প্রায় ৫ দশকের লেখালেখিতে তিনি সৃষ্টি করেছিলেন গল্প বলার এক নিজস্ব ভাষাভঙ্গি, যাতে মুগ্ধ ছিলেন অগণিত পাঠক। তার সৃষ্টি হিমু, শুভ্র কিংবা মিসির আলীর মতো কালজয়ী চরিত্রগুলো রীতিমতো প্রভাবক হয়ে উঠেছিল বাঙালি সমাজে। একুশের বইমেলায় নতুন বই নেই, কিন্তু তার প্রত্যেকটি পুরনো বই কিন্তু রিপ্রিন্ট হচ্ছে, নতুন করে মুদ্রিত হচ্ছে। তার মানে কি যে তার প্রয়াণের ১৪ বছর পরও প্রত্যেকটি বই কিন্তু পাঠকরা পড়ছে। মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দেশ জুড়ে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে এই কিংবদন্তি লেখক নির্মাতাকে। গাজীপুরের নুহাশপল্লীতে পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া, কোরআনখানি এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোর থেকেই সেখানে ভিড় করেন ভক্ত, পাঠক, লেখক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা। হুমায়ূন আহমেদ চলে গেছেন আজকে ১৪ বছর। গত ১৪ বছরে শুধুমাত্র আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই হুমায়ূন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। যতদিন আমরা বেঁচে থাকবো বা যতদিন নুহাশপল্লীর একটি কর্মীও থাকবে, অথবা নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ভক্ত কর্মী যে থাকবে, আমার সন্তানরা আছে, আমরা পালন করব। শুধু নুহাশপল্লী নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করেছে আলোচনা সভা, স্মৃতিচারণ, বইপাঠ এবং প্রদর্শনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রিয় লেখককে স্মরণ করে অসংখ্য পোস্ট। নন্দিত নরকে থেকে দেয়াল, কোথাও কেউ নেই থেকে আজ রবিবার। প্রতিটি সৃষ্টি বাঙালি সংস্কৃতির অংশ। উদাসীন হিমু, যুক্তিবাদী মিসির আলী, ধীর স্থির শুভ্র কিংবা একজন বাকের ভাই, সময়ের সীমানা পেরিয়ে আজও সমান জনপ্রিয়। প্রজন্ম বদলাবে, সময় বদলাবে, কিন্তু বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে হুমায়ূন আহমেদের নাম উচ্চারিত হবে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। তার সৃষ্টি বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে বাংলা ভাষা। সাইমন জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।